সরকারের সাথে চলমান আলোচনায় নিজের মুক্তি চান না ইমরান। সরকারের সাথে চলমান আলোচনায় নিজের মুক্তির জন্য কোনো অনুরোধ করবেন না জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার এমনটাই জানিয়েছে দলটির নেতারা। পিটিআই বলছেন, জনগণের জন্য কারাভোগ করতে যে কোনো ত্যাগ স্বীকার প্রস্তুত ইমরান। অনেকে বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা সরকারের সঙ্গে আলোচনার আড়ালে নিজের মুক্তির পথ খোঁজার চেষ্টা করছেন ইমরান। কিন্তু খয়বার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে সিনেটর শিবলি ফারাজ, জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব এবং আসাদ কায়সার এমন ধারণা নাকচ করে দিয়েছেন। রোববার 29 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন। ফারাজ বলেন, পিটিআই একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল এবং আইন এবং সংবিধানের অধীনে তাদের সংগ্রাম চালিয়ে যাবে। পিটিআই সরকারের আলোচনার ফলাফল জানতে 31 জানুয়ারি নির্ধারণ করেছে। সরকারি জোট ও পিটিআই অবশেষে এই সপ্তাহের শুরুর দিকে রাজনৈতিক উত্তেজনা প্রশমনের জন্য আলোচনায় বসে। সরকার এবং পিটিআই এর গঠিত আলোচনাকারী কমিটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি পরিচালনা করে এবং আলোচনা প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার করে। বৈঠক পরিচালনা করেছিলেন ভারতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক। বলেছেন, পরবর্তী বৈঠকে 2 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং পিটিআই দলের পক্ষ থেকে তাদের দাবিগুলো উত্থাপন করা হবে। এদিকে গত শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র নিষিদ্ধ টিটিপি এর সাথে আলোচনা নিয়ে 2021 সালের সিদ্ধান্তের জন্য তৎকালীন পিটিআই সরকারের সমালোচনা করেছে। পাল্টা জবাবে পাকিস্তানের সাবেক শাসক দল পিটিআই দাবি করেছে, তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তানের সাথে সংলাপে প্রস্তাব করেছিলেন। পিটিআই নেতা আইয়ুব বলেন, 8 নভেম্বর 2021 সালে ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সব সরকারি ও বিরোধী আইন প্রণেতাদের জেনারেল বাওয়াজ, তৎকালীন ডিজিআইএসআই ফায়েজ হামিদ এবং আইএসপিআর ডিজি বাবর ইফতিখার আস্থায় নিয়েছিলেন। জেনারেল বাজওয়া তৎকালীন বিরোধী সংসদের প্রশ্নের উত্তরে দেওয়ার সময় বলেছিলেন, প্রতিটি সংঘাত এবং যুদ্ধ একটি সংলাপের মাধ্যমে শেষ হয় এবং এটিও জানান তিনি টিটিপির সাথে আলোচনা করা হবে। পিটিআই নেতার মতে, তৎকালীন বিরোধী দল নেতা শেহবাজ শরীফ, ইউসুফ রাজা গিলানি, বিলাওয়াল ভুটো জারদারি, খাজা আসিফ, নাভিদ কামার, আহসান ইকবাল এবং অন্যান্যরা উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।